আজ আমরা আলোচনা করব রাজ চক্রবর্তী পরিচালিত হৃদয় স্পর্শীয় সিনেমা সন্তান নিয়ে। এটি এমন একটি গল্প যা আমাদের প্রত্যেকের হৃদয়কে গভীরভাবে প্রভাব ফেলবে। Dependent elderly parents are abandoned. আমাকে তো ডাকতে পারতে। বাহাটুর অবস্থা তো খুবই খারাপ, ডান পায়ের অবস্থা ভালো না। এই পা নিয়ে তুমি আর ওপর নিচ করতে পারবে না। বাবুই, তোর মা আর চলতে পারছে না। মার অপারেশনের জন্য আমি কি করবো বলতো? এটি এমন একটি গল্প যা আমাদের প্রত্যেকের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলবে। সন্তান আমাদের বাস্তব জীবনের একটি প্রতিচ্ছবি। এটি এমন একটি গল্প যা বৃদ্ধা বাবা মার প্রতি সন্তানের উদাসীনতা এবং পারিবারিক বন্ধনের অভাবকে তুলে ধরেছে। সিনেমাটি দর্শকের হৃদয় ছুঁয়ে যায় এবং পরিবারের প্রতি আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। রাজ চক্রবর্তীর নির্দেশনায় সহজ কিন্তু অত্যন্ত আবেগময়ী। এই সিনেমার অন্যতম প্রধান শক্তি হল অভিনয়। মিঠুন চক্রবর্তী তার চরিত্র এক কথায় অসাধারণ। তিনি একজন অসহায় পিতার যন্ত্রণা ও ভালোবাসা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। ঋত্বিক চক্রবর্তীও বর্তমান প্রজন্মের প্রতিনিধিত্ব করেছেন। তার চরিত্রের দ্বিধা এবং অভিজ্ঞতা অত্যন্ত বাস্তব মনে হয়। অনুসুয়া মজুমদারের অভিনয়ের প্রতিটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। তার সংলাপ ও অভিব্যক্তি এক কথায় অনবদ্য। শুভশ্রী তার চরিত্রের দৃঢ়তা এবং আবেগের মিশ্রণে অসাধারণ ছিলেন। সিনেমার চিত্রনাট্য খুবই সহজ এবং সবার কাছে পৌঁছানোর মতো। পা নিয়ে তুমি আর ওপর নিচ করতে পারবে না। বাবুই, তোর মা আর চলতে পারছে না। মার অপারেশনের জন্য আমি কি করবো বলতো? বাটি হাতে আমি গিয়ে ফুটপাতে বসবো নাকি? আমাকে না ছাড়ো বাবা, আমাকে ছাড়ো। আমার খরচ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। কি করে থাকবে? নিজের ছেলেকে তো বিনা পয়সায় মানুষ করিয়ে দিলে। একজন বাবা তার ছেলের এগেইনস্টে কেস করেছে। তুমি না বাবা হিসেবে একটা দৃষ্টান্ত খাড়া করতে চাও। তুমি কেসটা আজকেই তুলে নেবে, রাইট নাও। আপনার যতটুকু সামর্থ্য বাবা মাকে ঠিক সেভাবেই দেখতে হবে। তা বলে আপনি মার্সিডিজ চড়বেন আর আপনার বাবা মা বাসে ধাক্কা খাবে? নো। আপনি গুচি প্রাডা পরবেন আর আপনার মা বাবার শার্টের বোতামটা সেলাই করে দিলে তবে সে গায়ে দিয়ে বেরোবে? নো, দ্য ল উইল নট অ্যাকসেপ্ট ইট। তুমি কোন সাহসে আমার ছেলের নামে মামলা করেছো? সংলাপগুলো এমনভাবে লেখা হয়েছে প্রতিটি দর্শকের মনে গভীরভাবে প্রভাব ফেলবে। এছাড়াও আবহ সঙ্গীত দৃশ্যগুলোকে আরও জীবন্ত করে তুলে ধরেছে এবং সিনেমার আবেগ বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। সন্তান কেবল একটি সিনেমা নয়, এটি আমাদের জীবনের একটি শিক্ষা। এটি দেখার পর পারিবারিক সম্পর্ক এবং আমাদের দায়িত্ব সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য হব। যে ছেলে মদ খেয়ে বাবাকে ধাক্কা মারে তার বিরুদ্ধে মামলা করেছি। শুনুন, আমি বাঙাল, আমাকে কোর্ট চেনাবেন না। দাদা, আমিও বাঙাল, শুধু পার্থক্য শীত দ্বারা। যদি সিনেমাটি আপনাকে হাসাবে, কাঁদাবে এবং গভীরভাবে অনুপ্রাণিত করবে। এই ছিল আমাদের রিভিউ। আশা করি সিনেমাটি আপনাদেরও তেমনই প্রভাবিত করবে যেমনটি আমাদের করেছে। ছেলে কতটা নিচে নামতে পারে। এই ছিল আমাদের আজকের রিভিউ। এখনই সিনেমা হলে যান এবং এই অভিজ্ঞতাটি উপভোগ করুন। ধন্যবাদ। আরও চমৎকার সব রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন ফেমফিট।